ধ্বনি দীপন, বাংলা ধ্বনির নবদিগন্ত, অধ্যায় 5, স্বরধ্বনির বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ ভাওয়েল সাউন্ড, শেষাংশ। অয়জফলা আকার, এ জফলা আকার, অন্তস্থ অয়জফলা আকার বা এ অ্যাপোস্ট্রফি, এই তিনভাবে বিকৃত এ ধ্বনির ধ্বনির লিপি রূপে প্রকাশ করা হয়। এই এবং এ কণ্ঠ তালব্য, নিম্ন মধ্য, সম্মুখ বিবৃত, দীর্ঘ ও প্লুত স্বতন্ত্র মৌলিক পূর্ণস্বর। ধ্বনিটি প্রকাশের কোনো নির্দিষ্ট লিপি নেই। স্বরবিতান ও গীতিচর্চা গ্রন্থের শেষে আকারমাত্রিক স্বরলিপি পদ্ধতির সংক্ষিপ্ত ব্যাখ্যায় মাত্রাহীন একার চিহ্ন বাংলা সফটওয়্যারে অনুপলব্ধ সমান এ এবং মাত্রা সমেত একারকে বলা হয়েছে। সুতরাং রবীন্দ্র মতে এ শুদ্ধ এবং বিকৃত। সুনীতি কুমারের গ্রন্থে আছে পৃষ্ঠা 10। সুকুমার সেন মনে হয় তিনভাবে লিখতে চেয়েছেন। তাঁর ভাষার ইতিবৃত্ত গ্রন্থে 36 পৃষ্ঠায় এ অ্যাপোস্ট্রফি, কিন্তু ওপরের চিত্রে ওই হয়ে রয়েছে। এই দুটি বাংলা লিপি বোধ হয় মুদ্রণ প্রমাদের ফল, কেননা ওই গ্রন্থের 300 পৃষ্ঠায় আছে এ সমান তবে কি তিনি এ অ্যাপোস্ট্রফি স্তরে লিখতে চেয়েছিলেন? এইভাবে লিখলে একারের স্বাভাবিক চেহারার বিকৃত রূপটি ফুটে ওঠে। আমাদের মতে যে শব্দের ধ্বনিটি স্বতন্ত্র ও মৌলিক, সেখানে এবং একারের বিকৃত উচ্চারণের বেলায় এ জফলা আকার বা অন্তস্থ অয় জফলা আকার লেখাই ভালো। ধ্বনিকে একারের বিকৃতি রূপে মনে করা হয়, কিন্তু উভয় ধ্বনিরই পৃথক অস্তিত্ব রয়েছে। লেখার সময় বোঝাতে ব্যবহার করা হলেও বেশ কিছু শব্দে উচ্চারণের ভিন্নতায় অর্থের পরিবর্তন ঘটতেও দেখা যায়। উভয় ধ্বনিকে পাশাপাশি রেখে এদের বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যাক। বাঁ পাশে ডান পাশে স্থান উচ্চারণ স্থান কণ্ঠ ও তালু, নিম্ন মধ্য, সম্মুখ, প্রসৃত। কণ্ঠ তালু, উচ্চ মধ্য, সম্মুখ, প্রসৃত। প্রযত্ন অর্ধবিবৃত বা বিবৃত, অর্ধসংবৃত বা অর্ধবিবৃত। চিবুকের অবস্থান অর্ধবিবৃত হলে চিবুক আয়ের তুলনায় ওপরে ওঠে, বিকৃত হলে নিচে নামে, এমনকি জিভ বাইরেও বেরিয়ে আসতে পারে। চিবুক অয়ের তুলনায় সামান্য ওপরে উঠে আসে। হ্রস্ব এখনই মুক্তদলের সময়, এখনই মুক্তদলের সময় হ্রস্ব। দীর্ঘ রুদ্ধদল, একটু রুদ্ধদল। প্লুত প্লুত অফলাযুক্ত ব্যঞ্জনেও একটি সমস্যা আছে। ব্যাখ্যা শব্দটি কেউ কেউ দুটি ইয়ফলা আকারের উচ্চারণ একই রকম করে থাকেন, কিন্তু প্রথমটির বহুল প্রচলিত উচ্চারণ ব্যাকরণের ব্যয়ের মতো। ব্যাখ্যা: প্রথমটি গন্ধি বা মুখী, আর দ্বিতীয়টি আগন্ধি আমুখী। প্রথমটিকে টেনে প্লুত উচ্চারণ করলে শেষ পর্যন্ত থাকে, কিন্তু দ্বিতীয়টির উচ্চারণ মাত্রই অফলা প্রভাব শেষ হয়ে যায়, পড়ে থাকে শুধু খা, ব্যাখ্যা। এবার
একার লেখা কয়েকটি শব্দের উচ্চারণের ভিন্নতায় অর্থের পার্থক্য ও সাম্য লক্ষ্য করা যেতে পারে। লেখায় এ উচ্চারণ অর্থে খেল, খেল, তুচ্ছার্থে অনুজ্ঞা। একার উচ্চারণ অর্থ খেলো বা খেলো, খাইল, খেলো ভবিষ্যৎ অনুজ্ঞা, আবার খেলো গুরুত্বহীন। গয়েকার ল, গেল উচ্চারণে গমন করল, গেল উচ্চারণে গিলে নাও গমন করলেও হয়। হিয়ে জুড়ানো ন গেল পদাবলী। দয়ে একার খ, দেখ অথবা দেখো সাধারণ বর্তমান, আর দেখো দেখো অনুজ্ঞা। দেখে দয়ে জফলা আকার, ক্ষয়ে একার, দেখে মানে দর্শন করে, আর দেখে উচ্চারণে দেখিয়া। বেল, বেলো বা বেল, লুচি বেল, লুচি বেলো, আর বেল বিল্ল ফল বা ইংরেজির ঘণ্টা বেল। বেঁটে, বেঁটে স্তনবৃন্তে, চর্যাপদে বেঁটে, বেন্টে, খর্ব, পিষিয়ে, বিলিয়ে, বেটে। বেলা, বেলা রুটি বেলা, লুচি বেলা, আর বেলা বেলা সময়, লুচি লুচি বেলা, লুচি বেলা। আচ্ছা, কিংবা মহিলার নাম বেলা, তটভূমি বেলা। আর বেলা উচ্চারণে তার বেলা। সংস্কৃত এক শব্দজাতীয় সংখ্যাগুলি শুদ্ধ ও বিকৃত দুভাবে উচ্চারিত হয়। সংস্কৃত এক, বাংলায় এক, একাদশ, একাদশ, এক ইত্যাদি। বাংলায় এরকম আরও বহু শব্দ পাওয়া যায়। একান্ন, এক অন্ন একান্ন। একান্নবর্তী পরিবারে আমাদের 51 বছর পূর্ণ হলো। একান্নবর্তীর সময়ও 51, আবার 51 বছর পূর্ণ হলো সংখ্যাবাচক, সেখানেও 51। এরপর আমরা দেখে নেব একার ছাড়া অন্য ধ্বনির বিকৃত রূপে এ ধ্বনি ব্যবহারের কয়েকটি দৃষ্টান্ত। ধানাই পানাই, ধ্যানাই প্যানাই। ব্যক্তি, ব্যক্তি, ব্যক্তি। ব্যঙ্গ, ব্যঙ্গ উচ্চারণে। ব্যঞ্জন উচ্চারণে ব্যঞ্জন। ব্যবসা উচ্চারণে ব্যবসা। ব্যবহার উচ্চারণে ব্যবহার। ব্যর্থ উচ্চারণে ব্যর্থ কিন্তু অব্যর্থ। হাবলা, হ্যাবলা, এরকম উচ্চারণ ধ্বনি বানান বহু প্রচলিত। স্বতন্ত্র বা মৌলিক এ ধ্বনিযুক্ত কয়েকটি শব্দ একারের বিকৃতির ফলে উদ্ভূত নয়। যেমন হ্যাঁ হিন্দিতে হাঁ, আঞ্চলিক বাংলায় হাঁ, হ, হুঁ, হ্যাঁ। ব্যাপার, ব্যাহার, ম্যাজম্যাজ, মেদামারা, শ্যামলা, হ্যাপা, ইংরেজি ভ্যান, ম্যাচ। প্রতিযোগিতা, দেশলাই। মাছের ডিম অর্থে কথাটা ম্যাচিং অর্থাৎ ব্রিডিং থেকে আসা সম্ভব। একারের প্রসঙ্গে আলোচনার শেষে এসে স্বাভাবিক একারের উচ্চারণের কয়েকটি উদাহরণ উল্লেখের ইচ্ছে জাগে। এ, এইটি, এটি, একি, এলি, কেলি, খেলি। খেলা অর্থে উত্তম পুরুষের ক্রিয়া, খেলি। খাওয়া অর্থে তুই খেলি, তুচ্ছার্থে মধ্যম পুরুষের ক্রিয়া। খেঁকি, খেন্তি, গেলি, গেরস্ত। চেঁচে, চেতন, চেলি, ছেঁকে, ছেলে। যে, যে মণি, জ্যাঠামণি অর্থে। যেমনি, যেমনি। জেলে, জালিয়া, জেলখানায়। জেলে, ঝেলে, ঝেঁটিয়ে, ঝেড়ে।
টেরি, ঠেকিয়ে, ঢেঁকি, তেরে কেটে, তেড়ে ফুড়ে, দে পদবী তুচ্ছার্থে দাও বা দেহ, দেই, দেখি, ধেই, ধেই ধেই, নেক, ইংরেজির নেক, বাংলার নেক, লৌক, নজর। আচ্ছা, ইংরেজি নেক আগেই বলা হয়েছে। নেবু, লেবু, পেয়েচি, পেয়েছি, পেচক, পেছন, প্রেম, পেরেম, ফেউ, ফেট্টি, ফ্রেম, ফেরেম, বেকার, বেঘর, বেঘর, বেঢপ, বেমৌকা। বেঘরের দুটো অর্থ, বেঘর মানে বিয়ে বাড়ি, আর বেঘর অন্য ঘর। ব্রেইন, বেরেন, বেশ, বেশ মানে ভালো, বেশ মানে পোশাক। মেকি, মেছো, মেজো, মেঝে, মেদ, মেপে, মেরুন, মেরে, রেফ, রেস, লেই, লেগছে আঞ্চলিক ভাষায়। লেখন, লেট, ইংরেজির লেট, এলএটিই, এলইটি, এলইডি, লেড পেন্সিল। শেকল, শেখর, শের, শোন সে সেতার, শের। শের, সেরা, সেই, সেউ, সেও, হে, হেই, হেউ, হেগে, হেঁট, হেঁটে, হেতাল, হেম, হেরো, হেল, হেলদেল, হেলি, হেলে, সাব বিশেষ। আর হেলিয়া, হেলে মানে। এরূপ অনেক অনেক হিসেব নেই। ও কণ্ঠস্থ, উচ্চ, মধ্য, পশ্চাৎ, অর্ধসংবৃত, অর্ধবর্তুল। উচ্চারণে কণ্ঠ ও ওষ্ঠের বিশেষ ভূমিকা থাকায় ওকে কণ্ঠস্থ বলা হয়। উচ্চারণের সময় ও ধ্বনি কণ্ঠদেশ থেকে বেরিয়ে আসে, তখন চিবুকে উচ্চারণের মতো সামান্য ওপরে উঠে আসে। হনু দুটি সংকুচিত হয়ে ঠোঁট দুটিকেও দুপাশের কস চেপে কিছুটা সংকুচিত ও খানিকটা গোলাকৃতি করে, তাই ও ধ্বনিকে অর্ধসংবৃত ও অর্ধবর্তুল বলা যায়। স্বাভাবিকভাবেই জিভ মুখের পেছনের দিকে সামান্য পিছিয়ে যায়, অ এবং উ এর মতো, তাই পশ্চাৎধ্বনি সংস্কৃত একারের মতো সংস্কৃত ও ওকারের দীর্ঘ ও প্লুত মাত্রা আছে, কিন্তু বাংলায় এদের হ্রস্বমাত্রাও শোনা যায়। হ্রস্ব হচ্ছে ওলন, দোলন। দীর্ঘ খোল, তোল। প্লুত ও বাবু কি হলো। কিছু কিছু অধ্বনিযুক্ত শব্দ ধ্বনির মতো ও ধ্বনির মতো উচ্চারিত হয়, একথা অকারের আলোচনায় বলা হয়েছে। তবে এমন কিছু শব্দ আছে যেগুলির উচ্চারণ পার্থক্যে অর্থেরও পরিবর্তন হয়। বল হসন্ত উচ্চারণে তুচ্ছার্থে অনুজ্ঞা। বলো, বল বা বলো, বলো তো বল খেললে শরীরের বল অর্থাৎ শক্তি বাড়ে কিনা। বোল, বোল ধরেছে আমের গাছে, বোল ধরেছে বুলবুলিতে, তবলার বোল ধরে তেটে। টোকো, টক স্বাদের, টোকো নকল করো। ওকার উচ্চারণে অকারযুক্ত বানানের কয়েকটি নিদর্শন। রূপর ঘোড়া, মুক্তোর মালা, আলালের ঘরের দুলাল, পৃষ্ঠা 48। করতে, করতে, করতে করতে, হুতম। ওই কণ্ঠদ্রব্য ও কণ্ঠস্থ এই দুটি ধ্বনির যথাক্রমে অ ই বা ও ই এবং অ উ বা ও উ দুটি করে মৌলিক স্বরধ্বনির মিলনে সৃষ্ট। এই মিলন সন্ধির মতো একাত্মতা নয়, সহযোগ বা সমাবেশ অর্থাৎ পাশাপাশি অবস্থান। এদের সংস্কৃত উচ্চারণ অয়, আয় এবং অ, আও এর কাছাকাছি। এদের প্রথমাংশ ঠিক অও নয়, আও নয়, আর মাঝামাঝি, অ আর আয়ের মাঝামাঝি। যৌগিক স্বর বলেই এদের হ্রস্ব সীমা হতে পারে না,
দীর্ঘ বা প্লুত হয়। প্লুত হলে দীর্ঘ বা দ্বিতীয় মাত্রা থেকেই ই বা উ ধ্বনি শুনতে পাওয়া যায়। স্পষ্ট করে বলতে গেলে ঐকার ও ঔকারের কেবল ই বা উ অংশেরই প্লুত হয়। প্লুতাদৈচ ইদুতৌ সিদ্ধান্ত কৌমুদী 12 মনোরমা। বদ্ধ হ্রস্বই হসন্ত বা হ্রস্বৌ হসন্ত তখন পূর্ণ বা মুক্তস্বর ই বা উতে পরিণত হয়। তবে বাংলায় আমরা অনেক সময় পূর্ব অংশকেও প্লুত করে থাকি। ওই বা ও, সেক্ষেত্রে শেষের ই বা উ অর্ধ বা বদ্ধস্বরই থাকে। ঐকার ঔকারযুক্ত কয়েকটি শব্দ ওই, কই, খই, ঔ, বৌ, মৌ আরও উদাহরণের জন্য চতুর্থ অধ্যায় দ্রষ্টব্য। সেখানে এও বলা হয়েছে যে ভাষায় বহু যৌগিক স্বর থাকলেও বর্ণমালায় কেবল এই দুটিরই লিপিরূপ দেখা যায়।